নবনীড়ে বৃদ্ধাশ্রমেও সময় কাটালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন আমি আসি আপনাদের কাছে, তার কারণ আমি আপনাদের মধ্যে দিয়ে আমি মাকে খুঁজে পাই, এবং মাকে বাদ দিয়ে সংসার চলে না। আজকে যারা প্রবীণ তাদের জন্যই তো এসেছে সুদিন। বাঙালির মহোৎসব, কলকাতা থেকে জেলা প্রত্যেক জায়গায় কিন্তু একই ছবি ধরা পড়ছে। তৃতীয়াতেই কিন্তু জমজমাট প্রাণের পুজো। কলকাতা থেকে জেলা বিভিন্ন জায়গায় দুর্গা দর্শন চলছে এবং এই মুহূর্তে আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি, লুমিনাস ক্লাব কল্যাণী মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল। একেতে তো ছুটির দিন, রবিবাসরীয় ছুটি, তার উপর আবার তৃতীয়া, উপচে পড়া ভিড় একেবারে। প্রতিনিধি রঞ্জিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, এখন ঘড়িতে বাজে ঠিক 8:20। আজ তৃতীয়া এবং যে ছবি আমরা দেখছি, একেবারে মানুষের ঢল উপচে পড়ছে। কি ছবি এই মুহূর্তে দেখছো? একেবারে প্রিয়াঙ্কা, তৃতীয়া সন্ধ্যা কাছে তো বলা মুশকিল, বা যে চিত্র যে বোঝা মুশকিল যে এটা অষ্টমীর সন্ধ্যা না তৃতীয়ার সন্ধ্যা, কারণ লক্ষাধিক মানুষ এখনো পর্যন্ত এই মণ্ডপ দর্শন করেছে, আলোকসজ্জা দর্শন করেছে। এখনো পর্যন্ত দেখানোর চেষ্টা করবো সরাসরি। দেখতে পাচ্ছ বহু মানুষ তারা এখনো লাইন দিয়ে রয়েছে, মণ্ডপ দর্শন করছে, প্রতিমা দর্শন করছে। রাত বাড়ছে, 8:20 বাজে, এখনো পর্যন্ত যে দর্শনার্থী যারা রয়েছে দূর দূরান্ত থেকে, শুধুমাত্র জেলা নয়, গত কয়েক বছর ধরে এই পুজোকে ঘিরে কল্যাণী লুমিনাস পুজো একেবারে তৃতীয়াতে একেবারে জমজমাট দুর্গা দর্শন, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল, ছুটির রবিতে উপচে পড়ছে ভিড়। লুমিনাস ক্লাব কল্যাণীর পুজো এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। বাঙালির মহোৎসব আর তৃতীয়াতেই জমজমাট প্রাণের পুজো। কলকাতা হোক বা জেলা, সর্বত্রই কিন্তু একই ছবি ধরা পড়ছে। কল্যাণী ছবিটা আমাদের সামনে তুলে ধরলেন আমাদের প্রতিনিধি। আর এবার আপনাদেরকে দেখাচ্ছি দুর্গাপুর অগ্রণী সাংস্কৃতিক পরিষদ। দেখুন, তৃতীয়ার সন্ধে একেবারে জমজমাট। প্যান্ডেলের সজ্জা যেমন হয়েছে, যেভাবে প্যান্ডেল সাজানো হয়েছে, এবং খুব স্বাভাবিক যে সাধারণ মানুষ তারা নিজেদেরকে ঘরে কিভাবে আজকে রাখবেন। একেতে আজ রবিবাসরীয় ছুটি, তার উপর আবার তৃতীয়া, জমজমাট প্রাণের পুজো। আর প্রাণের পুজোতেই কিন্তু একেবারে উপচে পড়ছে ভিড়। দুর্গাপুরের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। অর্পণ, আমরা যে ছবি দেখছি একেবারে জমজমাট প্রাণের পুজো, দুর্গাপুর অগ্রণী সাংস্কৃতিক পরিষদ, এবং প্যান্ডেল ঠিক কোন থিমে হয়েছে? দেখো, দুর্গাপুরের অগ্রণী সাংস্কৃতিক পরিষদ দুর্গাপুরের যে বিগ বাজেটের পুজোগুলি রয়েছে তার মধ্যে অন্যতম, এবং এই যে থিম, রাজস্থানের হাওয়া মহলের থিম এই পূজা মণ্ডপে তুলে ধরা হয়েছে, এবং সেই আদলেই, অর্থাৎ রাজস্থানের যে হাওয়া মহল তার আদলেই তৈরি কিন্তু এই মণ্ডপ। এবং দেখা যাচ্ছে রবিবার ছুটির দিন, একেবারে হাওয়া মহলের আদতে কিন্তু এখানকার এই প্যান্ডেল তৈরি করা হয়েছে দুর্গাপুর অগ্রণী সাংস্কৃতিক পরিষদ, যা দেখতে কিন্তু সাধারণ মানুষের উপচে পড়ছে ভিড়। অত্যন্ত নিপুণ কাজ, সাবেকি প্রতিমা যে ছবি আপনারা দেখছেন, এবং প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তকে লেন্স বন্দি করছেন। আর এবার চলুন একটু পানিহাটির দিকে ঢু মারা যাক। পানিহাটির ছবিটা আপনাদেরকে দেখাই। পানিহাটি শহীদ কলোনি, জমজমাট দুর্গা দর্শন চলছে। বাঙালির মহোৎসব আর তৃতীয়াতেই জমজমাট পুজো। রবিবার ছুটির দিন, সাধারণ মানুষ তারা কিন্তু বেরিয়ে পড়েছেন। প্রতিনিধি সুবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুবীর, আমরা এর আগে কল্যাণীর ছবি দেখলাম, আমরা দুর্গাপুরের ছবি দেখলাম, সর্বত্রই কিন্তু তৃতীয়াতে একেবারে জমজমাট প্রাণের পুজো বলা যেতেই পারে। পানিহাটিতে কি একই ছবি? দেখো, একদমই তৃতীয়ার দিন পানিহাটি শহীদ কলোনি সার্বজনীন দুর্গোৎসব 75-100, এবং 100 ফুটে যে দুর্গা প্রতিমা তুমি দেখতেই পাচ্ছ। আমি তোমাকে দেখাবো যে এখনও কিন্তু প্রচুর মানুষের সমাগম রয়েছে এই মণ্ডপ চত্বরে, এবং তোমাকে দেখাই যে দূর দূরান্ত থেকে বহু মানুষ তারা কিন্তু, বলছি যে কোথা থেকে আসছে? আমি রথতলা দিয়ে আসছি। আচ্ছা, কি ঠাকুর দেখলেন? খুব ভালো লাগলো দেখে। এটা তো সব সময় ভালো হয় দেখতে। বলছি যে কোথা থেকে এসছো?
অনন্যা, ওখান থেকে এসেছি। এই ঠাকুরটা 100 ফিট হয়েছে। দেখেছেন? হ্যাঁ, কেমন লাগলো? ভালো লাগলো। তুমি দেখতেই পেলে যে মানুষের কিন্তু জনপ্লাবন একেবারেই। তৃতীয়ার দিনে কিন্তু মানুষের জনপ্লাবন কিন্তু পানিহাটি শহীদ কলোনি সর্বজনীন দুর্গোৎসব যে পুজো মণ্ডপ, সেই মণ্ডপে কিন্তু মানুষের জনপ্লাবন কিন্তু নেমেছে এবং দূর দূরান্ত থেকে যারা দর্শনার্থী রয়েছেন তারা কিন্তু এই মণ্ডপ প্রাঙ্গণে কিন্তু রয়েছেন এবং 100 ফুটের যে দুর্গা প্রতিমা সেই দেখার জন্যই কিন্তু 100 মানুষের ফুটের ভিড় দুর্গা এই শহীদ প্রতিমা দেখতে কিন্তু পানিহাটিতে ইতিমধ্যেই উপচে পড়ছে ভিড় এবং প্রত্যেকেই কিন্তু সেলফি নিচ্ছেন, ক্যামেরা বন্দি করছেন 100 ফুটের মা দুর্গাকে। আর এবার একটু উত্তরের দিকে নজর দেওয়া যাক। বিভিন্ন জেলার দিকে আমরা নজর রাখছি। কলকাতা থেকে জেলার সর্বত্র একই ছবি, জমজমাট দুর্গা দর্শন চলছে। আর উত্তরের দিকে একটু নজর রাখি শিলিগুড়ি মিলনপল্লী সর্বজনীন দুর্গাপুজো, সেখানকার কি ছবি। আজ তৃতীয়া, আজ রবিবার, বাঙালির মহোৎসব। বিভিন্ন জেলার যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ইতিমধ্যেই কিন্তু উপচে পড়া ভিড়, দর্শনার্থীরা তারা মণ্ডপে মণ্ডপে তারা প্রতিমা দর্শন করছেন, সেই ছবি সামনে আসছে। কারণ তৃতীয়াতেই জমজমাট প্রাণের পুজো কার্যত বলা যেতেই পারে। কলকাতা থেকে জেলা জমজমাট দুর্গা দর্শন, মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল এবং ছুটির রবিতে উপচে পড়া ভিড়, একের পর এক জায়গা থেকে কিন্তু সেই একই ছবি ধরা পড়ছে। প্রতিনিধি পার্থ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, আমরা বিভিন্ন জায়গার বিভিন্ন জেলার ছবি আমরা দেখছি, প্রত্যেক জায়গায় কিন্তু একই ছবি, শুধু কালো মাথা দেখা যাচ্ছে, অর্থাৎ উপচে পড়া ভিড়। শিলিগুড়ির ছবিটা এই মুহূর্তে কি? দেখো, একেবারেই তাই। তৃতীয়াতেই কিন্তু জমজমাট শিলিগুড়ির পুজো। ইতিমধ্যে বেশ কয়েকটি পুজোর কিন্তু উদ্বোধন হলো, অর্থাৎ তৃতীয়াতেই কিন্তু দেবীর বোধন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিলিগুড়ির মিলনপল্লী সার্বজনীন দুর্গাপুজো কমিটির মণ্ডপে, 80তম বর্ষ এবার তাদের, এবং সেখানেও কিন্তু আমি দেখানোর চেষ্টা করি দর্শকরা কিন্তু তৃতীয়াতেই ভিড় এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ যে ভিড় সাধারণত এর আগে আমরা দেখেছি সপ্তমী, অষ্টমী, নবমীতে, তা কিন্তু আর মানুষের ধৈর্য কিন্তু তা থাকছে না। একেবারে তৃতীয়াতেই কিন্তু চলে এসছে তারা মণ্ডপে এবং সেই ভিড়ের ছবি সরাসরি আমরা এখন দেখাচ্ছি। আমরা কথা বলে নেবো কয়েকজনের সঙ্গে। ভিড় কম থাকে অবশ্যই, আর ঠাকুরটাকে অ্যাটলিস্ট ভালোভাবে প্রে করার সময় থাকে। অন্য সময় ভিড়ের মধ্যে প্রেও ঠিকঠাক করা যায় না। পঞ্চমী, ষষ্ঠী, এক্সাইটমেন্ট ঠাকুর দেখার এক্সাইটমেন্টটা আলাদাই, তাই জন্যই। মানে এই যে বছরের অপেক্ষা, তার কিন্তু আর সেই ষষ্ঠী বা সপ্তমীর জন্য না, তৃতীয়াতেই কিন্তু আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব যারা আজকে ঠাকুর দেখতে এসছে। তৃতীয়াতেই কেন ঠাকুর দেখতে এলে? সরি, তৃতীয়াতেই ঠাকুর দেখতে এলে কেন? क्योंकि अच्छा लग रहा है। আমাদের আজকে রোববার দিন একটু ফাঁকা পাবো, তাই আমরা আজকে বেরিয়েছি। ভালো মতন যতই ঠাকুর পাবো আনন্দ বোঝাই ফুর্তিতে যাচ্ছে দেখবো আমরা। পার্থ, রবিবার বলে একেবারে সাধারণ মানুষ কিন্তু সেই সুযোগটা কোনোভাবেই হাতছাড়া করতে চাইছেন না। ভেবেছিলেন যে ফাঁকা পাবেন তাই দেখতে এসেছেন, কিন্তু ফাঁকা থাকে কই, কারণ বাঙালির মহোৎসব, উপচে পড়া ভিড়, আজ তৃতীয়াতে জমজমাট সেই ছবি কিন্তু ধরা পড়ছে।